নামাজ পড়েও যে জাহান্নামী হবে কিছু মানুষ, এটা তো আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াত সকলের মুখস্থ আছে, আছে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর কিছু মুসল্লির জন্য ওয়াইল, দোজখ। মুসল্লি কারে কয়? বেনামাজিরে মুসল্লি কয়। মুসল্লি মানে তো নামাজি, সালাত থেকে মুসাল্লি, যে নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর মুসল্লির জন্য ওয়াইল। ওয়াইল মানে ধ্বংস। قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ كعره رواه الترمذي। নবীজি বলছেন ওয়াইল মানে হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা, একটি গর্ত। যে গর্তের মাঝে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। কত বড় গর্ত! ওই ওয়াইল নামক গর্তে ঢুকবে কিছু মুসল্লি। সব মুসল্লির নামাজ কবুল হয় না, সকল রোজাওয়ালার রোজা কবুল হয় না। কত মানুষ আছে হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হওয়ার পর দেখবে নেকের পাল্লা জিরো। নেকের আমল নামা এরকম সাদা কাগজের মতো খালি, একটা নেকিও নাই। অথচ লোকটা নামাজি ছিল, হজ করছে, যাকাত দিছে। আল্লাহর সামনে গিয়ে সে বলবে, আল্লাহ আমার আমলগুলো কই? আল্লাহ বলবে, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। ও মিয়া, তুমি কি সূরাতুল কাহফের 104 নাম্বার আয়াত পড়ো নাই? যেখানে আমি বলেছিলাম অনেক আমলওয়ালার আমল দুনিয়ায় হারাইয়া গেছে, তুমি তাদের একজন। সারা রাত মাছ ধরছে, মাছ ধরে রাখার জন্য যেটা আছে এটারে কয় ডুলা। আপনাদের এলাকায় কি কয়? ওই ডুলায় রাখছিল, কিন্তু ডুলার তলা নাই। সকালবেলায় জেলে মাছ ধরছিল সারা রাত, ডুলায়ও রাখছিল। সকালে টান দিছে, ডুলা তুলছে, এখন তলা নাই, মাছ আছে কয়টা? কত মানুষ আছে যাদের আমল আছে, ইমানই নাই। পীরের পায়ে সেজদা দেয়, আবার জুমার দিন ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে। এমন কিছু লোক আছে কিনা? যে পীরের পায়ে সেজদা দেয় তার ইমান আছে না গেছে? পীরের পায়ে যে সেজদা দিল সে মুমিন না মুশরিক? তো হিনা নামাজ পড়ে কি লাভ? আমাদের দেশে যারা কাদিয়ানি, তাদের কি মসজিদ নাই? আপনাদের এলাকায়ও তো কাদিয়ানির কিছু লোক আছে, ওদের কোম্পানিও আছে, আসেনি? ফ্রান কোম্পানি, RFL। ওখানে আপনারাও কেউ কেউ চাকরি বাকরি করেন, চীনা জানা আমাদের পরিচিত। যারা কাদিয়ানি তারা কি নামাজ পড়ে না? সব কি বেনামাজি? এখন কাদিয়ানিরাও নামাজ পড়ে, তাদেরও মসজিদ আছে। আওয়াজ দিয়ে বলুন তো, কাদিয়ানিরা মুমিন না কাফের? তো নামাজ 5 ওয়াক্ত পড়ে লাভ কি? ঈমানটা এত নাই। ও প্রিয় ভাই, আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন? রাসূলুল্লাহর হাতে কালেমা পড়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ছে। গাজওয়া বনি মুস্তালিক নামক যুদ্ধে রাসূলের সাথে জিহাদের মাঠেও গেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মুমিন না মুনাফিক? ঈমান আছে না নাই? জান্নাতি না জাহান্নামী? তো রাসূলের সাথে যুদ্ধে যায় লাভটা কি? নামাজ পড়ে লাভ কি? ও নবী, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম
বিল আকসারিনা আমালা, আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত মানুষের খবর আমি দেব নাকি? এ খবর আপনি দেন। এ প্রশ্নের মাঝে আছে তারগিব তৈরি করা, উৎসাহ তৈরি করা। এর মানে খবর আমি দিতে চাই। এখন আমরা আজকে জানব কোন কোন মানুষের আমল কবুল হয় না। তারা নামাজ পড়ার পরও কাফের, রোজা রাখার পরও জাহান্নামী। যদি ওই চরিত্র বলার পরে আপনি অনুভব করেন যে এই চরিত্র আপনার ভিতরে আছে, তাহলে আজকে যদি টের পান, তাওবা করে ভালো হওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু মরার পরে টের পাইলে লাভ নাই। আল্লাহর সামনে গিয়ে যখন দেখবা আমল নামাটা এরকম খালি একটা নেকো নাই, দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে হারাই গেছে সব। ঈমান হলো একের মতো, নেক আমল হলো তার ডান পাশে শূন্যের মতো। ঈমান যদি থাকে, নেক আমল করেন, একটা করলে 10 গুণ সওয়াব হবে। আর ঈমান যদি না থাকে তাহলে শূন্যের কোনো দাম নাই। ঈমান হলো এক, আমল হলো শূন্য। একের ডানে একটা শূন্য দিলে কত? 2টা দিলে, 3টা দিলে, দিতে থাকেন, দাম বাড়বে। এক মুছে দেন, শূন্যের দাম কত? তো ঈমান যদি চলে যায়, দাল্লা সাইয়ুহুম, সব আমল শেষ। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। মানুষগুলো যদি শিরিক করে, যত আমল ছিল আমল নামায় সব 1 সেকেন্ডে বরবাদ। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ও নবী, আপনার কাছে এবং আপনার পূর্বে নবীদের কাছে আমি ওহী পাঠাইছি, যদি আপনি নবী মুহাম্মদ শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, আপনার আমলও বরবাদ হয়ে যাবে। কারণ শিরিক করলে ঈমান থাকে না, আর এক যদি না থাকে শূন্যের কোনো দাম। আমলও শেষ, ঈমানও শেষ। শুধুমাত্র হিন্দুরা বেঈমান নয়, ইহুদিরা বেঈমান নয়, যারা কাদিয়ানি তারাও বেঈমান, যারা পীরের পায়ে সেজদা দেয় তারাও বেঈমান, তারাও মুশরিক। ও প্রিয় ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমার আমল কেন নাই? আল্লাহ বলবে, তুমি তো ঈমান হারা। তখন সে বলবে, আল্লাহ কেন আমি ঈমান হারা? ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। ও আল্লাহ তোমার কসম, ও আল্লাহ তোমার কসম, ওয়াল্লাহি রাব্বিনা, তুমি আমাদের রব, তোমার কসম, মা কুন্না মুশরিকিন, আমি মুশরিক ছিলাম না, আমি তো নামাজি ছিলাম। তো আল্লাহ বলবে, ফিরে রে সেজদা দিছিলা কেন? তখন বলবে, আল্লাহ এটা যে শিরিক জানতাম না। শুধু পীরের পায়ে সেজদা দেয়া শিরিক, এছাড়া শিরিক নাই। এ নিয়ে আমি বই লিখছি, এটার মাঝে শিরিক লিখছি 29টা। আমার লেখা মোট 8টা বই আছে, আলহামদুলিল্লাহ। 29টা পড়লে হয়তো আপনি কইবেন সারছে কাম, আমিও তো এটা করি। নাউজুবিল্লাহ পড়ে। ধর্ম যার যার, উৎসব সবার, এমন একটা স্লোগান এই দেশে আছে কিনা? যারা বিশ্বাস করবে শেষ, ও মুশরিক। জনগণ সকল ক্ষমতার উৎস, এরকম একটা স্লোগান আমাদের নেতারা বলে কিনা? বিশ্বাস করবেন আপনি মুশরিক। আপনার তুলা রাশি, তাই মাঝে মাঝে আপনি পত্রিকায় রাশি ফল দেখেন। আপনার কন্যা রাশি, কর্কট রাশি, মর্কট রাশি, আরো কত নাম, ফিউকুলিয়ার।
পত্রিকায় আসে রাশিফল, আপনি দেখেন, তারপরে ফইরা মজা নেন, খাইছে রে তুলা রাশিওয়ালা, সামনের মাস ভালো যাবে, পত্রিকায় লিখছে। যদি আপনি বিশ্বাস করেন 1 সেকেন্ড পরে কি হবে দুনিয়ার কেউ জানে আল্লাহ ছাড়া, সাথে সাথে আপনি মুশরিক। গায়েবের মালিক কে? কত রকমের শিরিক আমি লিখছি 29টা। ও মিয়া কাদিয়ানির অনুসারী, তুমি তো কাফের, তুমি নামাজ পড়লে কি লাভ? কারণ তুমি তো গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানতা। অথচ আমার কোরআনে আমি বলেছি মুহাম্মদ শেষ নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। উনি শেষ নবী। এখন তুমি তো রাসূল মুহাম্মদকে শেষ নবী মানো নাই, তুমি কাফের। গোলাম আহমদ কাদিয়ানকে কেন নবী মানলা? বলবো আল্লাহ হেরে নবী মানলে যে ঈমান যায় আমি জানতাম না। মা কুন্না না'মালু মিন সু। অন্য আয়াতে আল্লাহ বলছেন, তারা বলবে এগুলো জানলে তো মন্দ কাজ করতাম না। আল্লাহ এখন বুঝছি এ কামটি ঠিক হয় নাই। শুধুমাত্র যারা কাদিয়ানি তারা কাফের, বাংলাদেশ অন্য মানুষ কুফরি করে না। কুফর নিয়ে বই লিখছি আলাদা, এটাতে লিখছি 56টা। কাদিয়ানি তো একটা, বাকি 55টা কি? হাসরের ময়দানে বলবেন আল্লাহ জানি না, এখন জানছি এটা কুফর। ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। কোরআনে আল্লাহ বলতেছে, ও বেটারা বলবে আল্লাহ দুনিয়া একটা বারের জন্য পাঠাও, মুমিন হয়ে আসবো ফিরে, আর কুফরি করো না। লাভ আসেনি? আর পাঠানো হবে কি? পুনর্জন্ম আছে নাকি? আবার আসিব ফিরে ধান সিঁড়ি তীর তীরে নাকি? ও দোস্ত, একবারে এসেছো আর আসবা না, দ্বিতীয়বার তোমাকে পাঠানো হবে না। তাই সেদিন বলবে আল্লাহ কুফরি করেছি ঈমান শেষ, শিরিক করেছি ঈমান শেষ, নেফাক ইতিকাদি বুকে লালন করেছি কলবে ঈমান শেষ। এখন দুনিয়া পাঠাও, আমি আর অন্যায় করব না। আমল কবুল হয় না মোট 5 কারণে, তার মাঝে 3টা বলে ফেললাম, কুফর, শিরিক, নিফাক। এই 3টা করলে আমলও যায় ঈমানও যায়। আরো 2টা কারণ আছে যেগুলো থাকলে ঈমান যায় না কিন্তু আমল কবুল বন্ধ। একটা হলো বেদাতি হলে, আর একটা হলো হারাম খাইলে। যারা হারাম খায় তাদের আমল কবুল হয় না। নামাজ পড়ছিল, ওই নামাজ আমল নামায় নাই। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। নবীজি বলেছেন, যদি 10 দিরহাম দিয়ে কাপড় কিনো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই 1টা টাকা কাপড়ে হারাম ঢুকেছে, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত আর কবুল হবে না। সহিহ মুসলিমে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবীজি বলেন আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন। পবিত্রতা বড় দামি জিনিস। নামাজের 13 ফরজ আরকান আহকাম 3টাই হলো তহারাত। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। 13টার মাঝে 3টাই পবিত্রতা সংক্রান্ত। এই কাপড়ের মাঝে প্রস্রাব লাগছে, পুকুরে নিয়ে গোসা মারেন, ধুইয়া দেন, হয়ে যাবে পবিত্র। কিন্তু সুদের টাকা দিয়া কাপড় কিনছেন, বঙ্গোপসাগরে ধুইয়াও লাভ। ও দোস্ত, আল্লাহ বলবে
হারাম খাইছ তোর আমল কবুল হবে না। এখন আপনি বলবেন আল্লাহ দুনিয়া আর একবার পাঠাও, আর হারাম খাইতাম না, পাঠাইবো? হাদিস আছে ইন্নাল্লাহা লা ইয়াতাকাব্বালু লা ইয়াকবালু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলা ইয়াখরুজু মিনাদ দ্বীন কামা তাখরুজু শাওরাতু মিনাল আজিন, রাওয়াহু ইবনু মাজাহ। নবীজি বলছেন মানুষ যখন বেদাতি হয়, আল্লাহ বেদাতির নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ কোন ভালো কাজ আর কবুল করে না। বেদাতির আমল বেদাতির মুখের উপর আল্লাহ ফিকে মেরে দেয়। বেদাতি দিন থেকে বেরিয়ে যায় তেমন ভাবে যেমন ভাবে আটার খামির থেকে টান দিলে চুল বেরিয়ে যায়। এখন বাংলাদেশে বেদাত আছে না নাই? ফির বলেন, বুজুর্গ বলেন, দোস্ত বলেন, বেদাত অধিকাংশ ফির বেদাতি। বালা ফির আছে সংখ্যায় বড়ই। এখন বেদাত গুলো চিনবেন না, চিনলে আমল কবুল বন্ধ। ও দোস্ত, যদি আজকের আলোচনা টের পান যে আপনিও বেদাতের সাথে আছেন, বলুন তো এখনই সিদ্ধান্ত নিয়ে বেদাত বাদ দেওয়ার সুযোগ কি নাই? কিন্তু মরার পরে টের পাইলে লাভটা কি? যারা আমার সমবয়সী আছেন, আমার সিনিয়র আছেন, তারা দেখেছেন, জানেন আগেকার বিয়ে কি দিনে হয়তো বেশি না রাতে? রাতে। তখন কি সবার বাড়িতে বিদ্যুৎ ছিল? ছিল না। তখন রাতের বেলা বিয়ে হওয়ার জন্য এক ধরনের লাইট ছিল বড় বড়, এগুলো কি নাম? ফার্ম লাইট। এই যে আমাদের সমবয়সীরা সিনিয়ররা জানে, ফোলাফান দেখে নাই। এই ফার্ম লাইটের মাঝে ফার্ম দিলে আলো জ্বলতো, তেলও আছে, আলোও আছে, ভালো আলো। মাঝে মাঝে কিছু ফার্ম লাইট আছে আলো আর দেয় না, একবারে মিনমিন করে। অথচ লারা দিয়া দেখতো যে তেল তো আছে কিন্তু আলো নাই। মেকানিক আনলে দেখা যেত নিচ থেকে আলোটার জন্য তেল সাপ্লাইয়ের যে লাইন আছে, ওই লাইনের মাঝে কিছু ধুলাবালি পড়লে তেল সাপ্লাই বন্ধ, আলো দেয়া বন্ধ। মেস্তারি আসছে, মেকানিক আইসা লাইনটা ক্লিয়ার করে দিছে, আলো আবার আগের মতো জ্বলছে। যে প্রবলেমে আমল কবুল হয় না, ঈমান চলে যায়, ধরা পড়লে আজকে তাওবা করলে আল্লাহ সব ক্লিয়ার করে দেবে ইনশাআল্লাহ। তা আমি আজকে 5টা বিষয় নিয়ে কথা বলতে চাই, আপনারা শুনবেন আর নিজের মাঝে খুঁজবেন। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। নবীজি বলেন দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ ওই ব্যক্তি যে আত্মসমালোচনা করে, নিজের মাঝে কি কি দোষ আছে এটা খোঁজে। বাংলাদেশে একটা ইসলামী দল আছে, আমি নাম কমু না, আপনারা খুঁজে নিবেন আপনাদের মতো। যে ইসলামী দলে তাদের লোকদেরকে শিখায় যে আত্মসমালোচনা করো প্রতিদিন। তাদের বই আছে, বইতে লিখতে হয় আপনি আত্মসমালোচনা করেন কিনা। রাতের বেলায় ঘুমানোর আগে ভাবতে হয় যে আজকের দিনে আমি কি কি গুনাহ করছি, এবং সেই গুনাহ থেকে তাওবা করে মাপ চেয়ে তারপরে শোয়া লাগে। ওটা বইতে লিখা লাগে যে হ্যাঁ আমি আজকে এই কাজটা করছি, আমার দোষ আমি খুঁজেছি। আমরা তো মানুষ, চলাফেরায়, কথাবার্তায়, লেনদেনে দোষ হতে পারে না? কিন্তু দোষ নিয়ে যদি ঘুমায়া যান আর সেখানে মৃত্যু হয়ে যায়, তাহলে তাওবা ছাড়া মৃত্যু হলে জান্নাত পাওয়া সহজ না কঠিন? তাই নবীজি বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহ, দুনিয়ার মাঝে চালাক হলো সেই মানুষ যে আত্মসমালোচনা করতে জানে। আত্ম মানে নিজ, সমালোচনা তো বুঝিনি। আত্মসমালোচনা মানে নিজের সমালোচনা। রাসূল বলল সেই চালাক যে নিজের সমালোচনা করে। আপনাদের কাছে জানতে চাইবো, আমরা কি নিজেরটা বেশি সমালোচনা করি না মানুষেরটা? হ্যাঁ, আমরা অন্যর নিয়ে এত ব্যস্ত, নিজের ব্যাপারে টাইমে নেই। অন্যকে নিয়ে সমালোচনা করে সে হলো ব্যাকল, অবুঝ, বেওকুফ।
ও প্রিয় ভাই, আপনাকে নিয়ে আমি এত ব্যস্ত হলাম, অথচ কোরআনে আল্লাহ বলেন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, অন্যের আমলের জবাব আমাকে দেয়া লাগবে না। লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, কোরআনের আয়াত। আল্লাহ বলতেছে তোমার আমল তোমার, আমার আমল আমার। আপনাকে নিয়ে ব্যস্ত হলাম, নিজের খবর নাই, অথচ আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি না। তাই সবচেয়ে বেশি নিজের চিন্তাই নিজে করা দরকার। তো আজকের আলোচনা হবে আত্মসমালোচনামূলক। আমরা যেই 5টি কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আমল থেকে বঞ্চিত হবে, অথচ আমল করেছে না। আরে এই যে শীতকাল গেল, জানুয়ারি মাস, ডিসেম্বর মাসে ফজরের টাইমে উঠা জামাতের সাথে নামাজ পড়া এই শীতের মাঝে, এটা আসলে এত সোজা না, এটা একটু কষ্ট। আল্লাহর বান্দা ফজরের নামাজটা জামাতে পড়ছে কষ্ট করে শীতের মাঝে, কিন্তু আল্লাহর সামনে গিয়া দেখবে এক ওয়াক্ত নামাজও নাই। আরে যে বেনামাজি, হের যদি না থাকে তাহলে তো একটা ওইল। চুরি কইরা মাইর খাইলো, সুরে মনে মনে কই চুরি করছি মাইর খাই। আচ্ছা যে চুরি করে না হেতে মাইর খাইলে কি কষ্ট, মানে ডাবল কষ্ট কিন্তু, হে ফাও মাইর খাইছে। বেনামাজি জাহান্নামে যাবে, এটা স্বাভাবিক। আচ্ছা আসছে, ভালো হয়েছে। কোনো ফ্যান আমার দিকে দেয়া যাবেন? একটা ছোট্ট টেবিল ফ্যান, চার্জার ফ্যানের ব্যবস্থা করেন, নিয়ে আসেন ভাই, কষ্ট হোক একটু নিয়ে আসেন, সংগ্রহ করে নিয়ে আসেন। আমার বন্ধু বলতেছিলাম, চৈত্র মাসে রোজা রাখা শীতকালের রোজার চেয়েও কঠিন। এখন তো শীতকালের রোজা, চৈত্র মাসে রোজা রাখছি না আমরা, এত কষ্ট। অথচ আল্লাহর সামনে গিয়ে দেখবেন আমল নামে একটা রোজার সওয়াবও নাই, তখন কেমনটা লাগবো কোন? খুবই কষ্ট। এবং এই মানুষগুলো যখন আল্লাহকে বলবে আল্লাহ আরেকটা বার পাঠাও, আমি জানি না, আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ও ফেরেশতা তারে ধর, জাহান্নামের ডান্ডা বেড়ি পরাইয়া জাহান্নামের মাঝখানে ফেলে দে। 50 বছর 60 বছর 80 বছর হায়াত দিছি, জানে নাই কেন? জানা কি নফল না ফরজ? কোরআনের যত আয়াত আল্লাহ নাজিল করছে, 1 নাম্বার আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো, রবের নামে পড়ো, যিনি বানাইছে তোমারে তার নামে পড়ো। তো কোন কোন কাজ শিরিক হে তো পড়ে নাই, জানবো কেমনে? কোন কোন কাজ কুফর সে তো পড়ে নাই, জানবে কেমনে? বিয়া করতে জানছে, বাচ্চার বাবা হইতে জানছে, রাজনীতি করে নেতা হইতে জানছে, ব্যারিস্টার উকিল মুক্তার হইতে জানছে, কত কিছু জানলো, কত কিছু পড়লো, শুধুমাত্র কোন কাম করলে ঈমান থাকে না আসলটাই সে জানে না। তারে ধর, খুযুহু কোরআনের আয়াত, তারে ধর, ফাগুল্লুহু তাকে ডান্ডা বেরি ফড়া, হ্যান্ডকাপ ফড়া, সুম্মাল জাহিমা সাল্লুহু তারপর মাঝখানে ফেলে দে জাহান্নামের। সে বলতেছে আরেকবার ফাটাও, এত সোজা। আপনাদের এলাকায় ফুটবল খেলা হয়নি? আচ্ছা না খেলা হইলো, ছিলেন তো নাকি? ফুটবল কেমনে খেলে, কয় মিনিট হয়? নর্মাল খেলা স্ট্যান্ডার্ড কত মিনিট জানেননি? 90। না জানাই ভালো, খেলাধুলা এগুলো না জানলে কোনো অসুবিধা নাই, কিন্তু জাস্ট জানেন কিনা আমি জাস্ট উদাহরণ দেবো তো তাই জানলাম আর কি। খেলা কয় মিনিট? ফুটবল খেলা 90 মিনিট। কোরআন শরীফে গাদার উদাহরণ আছে, মাছির উদাহরণ আছে, আসেনি? আল্লাহ বুঝানোর জন্য কিছু উদাহরণ দিছে। তো ফুটবল খেলার লোক উদাহরণটা মিলে ভালো তো, তাই একটু উদাহরণ দিলাম আর কি। ফুটবল খেলা 90 মিনিট, 2 দলে খেলছে 90 মিনিট। এক দল গোল দিছে 10টা, 7টা, 5টা, আর এক দল একটাও পারছে না। যেই মাত্র 90 মিনিট শেষ, তখন রেফারি একটা হুইসেল দিয়ে এরকম হাতে ফিনিশিং দেখায়, দেখায়নি? আচ্ছা ফিনিশিং দেখাই দিল, 90 মিনিট শেষ। এখন যে দলে একটাও দিতে পারে নাই, তারা 11 জন মিল্লা যায় রেফারির হাত চাইপা ধরে কয় স্যার আর 10টা মিনিট দেন, দেখবেন কেমনে 12টা বাজে দিই। কই যে গোল যা দিছে সব ফিরাই দেবো স্যার। রেফারি তাচ্ছিল্যের হাসি দিয়া বলবে বেটা 90 মিনিটে পারস নাই,
আর 10 মিনিট সব ফিরাই, এত সোজা। হাত স্যার, হাত চেপে তো, হাত স্যার। এবার যদি ঠ্যাং চাপি ধরেন, লাথি মারবে, 1 মিনিটও দেবে, বলবে পাস স্যার। 90 মিনিটে পারস নাই, আর এখানে এসে 5 মিনিট বাড়াইয়া দেন। ও দোস্ত, দুনিয়ার খেলোয়াড় রেফারি আপনাকে আর 1 সেকেন্ডও দেবে না, বলবো সময় শেষ। আসমানের মালিক তোমাকে চোখ দিছে, হাত দিছে, পা দিছে, কান দিছে, বুঝার জন্য মগজ দিছে, শোনার জন্য কান দিছে, দেখার জন্য চোখ দিছে। এই চোখ দিয়া কোরআন পড়তে পারতা, কান দিয়া আওয়াজ শুনতে পারতা, মগজ দিয়া ভাবতে পারতা কোনটা শিরক, কোনটা কুফর, কোনটা নেফাক, কোনটা হালাল, কোনটা হারাম। এগুলো বর্ণনার জন্য কোরআন হাদিসে আলেম ওলামার আলোচনা আছে, আলেমগণ লিখেছে, বই আছে, ওয়াজ করতেছে, ওয়াজ আছে। তারপরও তুমি আখেরাতে কইবা আল্লাহ আমি জানি না। আল্লাহ বলবে কেন জানো নাই? তোমার মতো বান্দাকে নতুন সুযোগ দেওয়ার কোন সুযোগ আউট। তখন কি উপায় হবে? এই জন্য শিরিক বলেন, কুফর বলেন, এগুলো কি মরার পরে জানবেন না আজকে জানা উচিত? তো এক রাইতে সব কইতে পারবো তো? সম্ভব না। জাস্ট আইডিয়া দেব। এই 5টা বিষয় সম্পর্কে ভাষা একটু ধারণা দেব, আর নিজ দায়িত্বে পড়ে নেবেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার ডায়াগনোসিস করে, প্রবলেম কি জাস্ট আপনাকে আইডিয়া দেয় যে ভাই আপনার ডায়াবেটিক হয়েছে। ডায়াবেটিকের মাত্রা সবার সমান থাকে না, আপনারও সমান থাকবে না। কোনোদিন এটা বাড়বে, কোনোদিন কমবে। কিন্তু আপনাকে কনসেপ্ট নিতে হবে যে ডায়াবেটিক ব্লাডের মাঝে থাকলে এই ডায়াবেটিকের মাধ্যমে চোখে প্রবলেম হবে, কানে প্রবলেম হবে, রক্তে প্রবলেম হবে, দেহে প্রবলেম হবে, কিডনি সমস্যা হবে। তাই আমাকে সতর্ক থাকা লাগবে। এই সতর্কতার দায়িত্ব ডাক্তারের না রুগীর? আমি আপনাদের জাস্ট আইডিয়া দেব, পরবর্তী দায়িত্ব কার? হুজুরের না আমনের? ইয়েস, আপনার আমল আপনার কবর। প্রিয় ভাইরা, 2টি কারণে আমল কবুল বন্ধ। ওই 2টি বাংলাদেশে এখন অ্যাভেলেবেল। হারাম আজকে এত ভয়াবহ আকার ধারণ করেছে, এই মাহফিলের মাঝেও সুদখোর 2-4 জন আছে। আমার দোস্তর মসজিদে আজান কেন? ফজরের টাইমে জান্নাত চান। মাহফিলে মাটির মাঝে এসে বসে আছেন জান্নাত পাওয়ার আশায়। হুজুররা ইসলামের কথা বলবে, জান্নাতের পথ পাবো। আপনি 5 ওয়াক্ত নামাজি, রমাদানের রোজাও রাখবেন, রোজা তো এসে গেল, অথচ সুদে টাকা লাগান, ওজনে কম দেন, মালে বেজাল দেন, মানুষ ঠকান, বোনের হক বোনের দেয় না। বাপ মরছে 10 বছর আগে, আলহাজ আব্দুল জব্বার, আব্দুল করিম বোনের হক খাইয়া বসে আছে। এমন জালেম ভাই আছে না নাই? মাথায় টুপি দিয়া রমাদান ওজনে কম দিব। টুপি মাথা দেয়, বিশ্বাস যেন মানুষে বেশি কইরা করে। হাজি সাহেব কয়দিন আগে একজন আমারে বলল, হাজি সাহেব মাল বিক্রি করতেছে, অনেক বড় ব্যবসায়ী, তো সেখানে 2-4 টন মাল বিক্রি করে, রডের দোকান সম্ভবত। তো যাকে মাইফা দেবে, যিনি কিনলেন, উনি বলতেছে হাজি সাহেব আমি চলে যাচ্ছি, আপনি ওজনটা ঠিকঠাক মতো করে ট্রাকে তুলে দিয়েন। দোকানদার বলতেছে ভাই আপনিও থাকেন, মাইফা দেই, আপনি দেখে নেন। ওই লোক কয় আপনি হাজি মানুষ, আপনারও বিশ্বাস করব? এটা বলে উনি চলে গেছে। এবার যে দোকানদার, সে বলতেছে তার কলিগকে, তার কর্মচারীকে, হজটা আরো আগে করলে ব্যবসা আরো জমতো। কারণ বেড়া তো ওজন আগ থেকে কম দেয়, কিন্তু হজ করার পরে পাবলিক বিশ্বাসটা আগের চেয়ে আরো বেশি করে, এই জন্য কম দিতে পারে এখন নিশ্চিন্ত। আমার গাড়ি চালাতো এক ড্রাইভার, সে এখন সৌদি আরবে চাকরি করতে চলে গেছে। ছেলেটা খুবই ভালো ছিল। কথা প্রসঙ্গে একদিন বলতেছে, হুজুর আমার যে ওস্তাদ আমার ড্রাইভিং শিখাইছে, উনার নাভি প্রলম্বিত দাড়ি, মাথায় সবসময় টুকি থাকে, কিন্তু হুজুর জুমার নামাজও পড়ে না। আমি বললাম বলো কি? বলো হ্যাঁ হুজুর, আপনি দেখলে অবাক হবেন, তাকাইলে মনে করবেন যে ফেরেশতা মাটির মাঝে হাঁটতেছে।
এটুকু দাড়ি, টুপি মাথায়, পাঞ্জাবি তো গায়ে আছে, ওয়াক্তিয়া নামাজ তো দূরের কথা, জুমাও পড়ে না। তা আমি একদিন জিজ্ঞাসা করলাম, ওরা তো ওস্তাদ কয়, ড্রাইভাররা কি কয়? ওস্তাদ আমনে এত সুন্দর টুপি, এত সুন্দর দাড়ি, আচ্ছা নামাজ পড়েন না কেন? ওস্তাদ জবাব দেয়, বেডা এমনি কি আর মাথায় টুপি দিছি, দাড়ি রাখছি, ট্রাফিকে কম ধরে এই জন্য। ওনার তখন কালো ট্যাক্সি ক্যাব ছিল, তো কালো ট্যাক্সি ক্যাব বা হলুদ ট্যাক্সি ক্যাব ছিল না, এক সময় ট্যাক্সি ক্যাব তো অ্যাভেলেবেল ছিল। আর পুলিশ কিন্তু ট্যাক্সি ক্যাব দেখলেই ধরে, ধরলে 100 টাকা 50 টাকা ইজিলি পায়। তো ওস্তাদ জবাব দেয় যে দাড়ি কেমনে রাখছি। যখনই ট্যাক্সি ক্যাব থামাই আর পুলিশ, ট্রাফিক পুলিশ দেখে যে এত লম্বা দাড়িওয়ালা, এত সুন্দর টুপি, অনেক জায়গায় ছাড় দেয়, এই জন্য রাখছি। অপ্রিয় ভাই, নামের আগে আলহাজ, অথচ বোনের হক দেও নাম, সুদে টাকা লাগাইয়া মসজিদে গিয়ে সেজদা করে কপালে দাগ ফেলছো। তোমার হজ, তোমার নামাজ হারামের সাথে সম্পৃক্ত, তুমি, আল্লাহ তোমার চেহারার উপর নিক্ষেপ করছে। তোর মতো অভদ্র অসভ্য, তোর নামাজ আমি আল্লাহর প্রয়োজন নাই। সকালবেলা অফিসে যায়, প্রতি সিগনেচারে ঘোষ, অফিসে ঘোষ খাইতে খাইতে জোহরের আজান হয়ে গেল। আজান শুনে বলতেছে অফিসার কলিগকে, ক্লায়েন্টকে বলতেছে, এই কলিগ চলেন নামাজে যাই, আর ক্লায়েন্টকে কয় দিলে তাড়াতাড়ি দেন। তারপরে পকেটে লইয়া নামাজে গিয়ে আল্লাহর সামনে খাড়াইছে, খাড়াইয়া কই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ কয়, গোলাম পকেটে সব কি? কি নিয়ে আমার সামনে আসছিস? তোর পকেটে তো ঘোষের টাকা। কাবার সামনে গিয়ে দাঁড়ালেন, 2 হাত আকাশের দিকে তুলে রব রব বলে চিৎকার দিচ্ছেন। মুলতাজামে দাঁড়িয়ে বুক লাগাইয়া আল্লাহকে ডাকেন, অথচ আপনার পেটের ভিতরে হারাম। ثم ذكر الرجل يطيل السفر أشعث وأغبر ويمد يديه إلى السماء فيقول يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه مسلم। নবীজি নিজে উদাহরণ দিচ্ছে, আমি নই, রাসূলুল্লাহ বলছে। সফর করে দূর পথ থেকে চলে গেল, কাবার সামনে এমন জায়গায় দাঁড়ালো যেখানে মনে মনে ভাবছে কত নবীর পায়ের ধুলি লেগে আছে, চুলগুলো এলোমেলো, শরীর ধুরুধূসরিত। ও আল্লাহ, কাবার সামনে আসছি, এটা দাও সেটা দাও বলছে। রাসূল কয়, পেটে হারাম, রক্তে হারাম, গোশতে হারাম, কাপড়ে হারাম। ও বেটা, যে কিডনিতে পানি জমানো আছে এখনো, ওই যে পানি খাইছ, বিদ্যুতের বিলটাও ছিল হারাম, ঘোষের টাকা, সুদের টাকা, মানুষ ঠকানো টাকা। হারাম খাইলে তুমি কাবার ভিতরে ঢুকে দোয়া করো, হারাম খাইলে আল্লাহ দোয়া কবুল করে না। হারাম টাকার জামা পরনে নামাজ কবুল হয় না। ও দোস্ত আমার, আপনি হারামের সাথে সম্পৃক্ত থাকবেন আর আপনি মনে মনে ভাবছেন আল্লাহ জান্নাত দেবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনিও তো সেই নামাজি। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا। সুদে টাকা লাগাইয়া আপনি জান্নাত খুঁজতেছেন, আজীব মানুষ। নবীজি বলছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। অন্য হাদিসে আছে, লিররিবা 73 বাবা আইসারহু আন ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। কোথায় নামছো তুমি? কিসের জান্নাত খোঁজো? কিসের জান্নাত খুঁজছো?
সুদে টাকা লাগানো অবস্থায় যদি মৃত্যু হয়, মৃত্যুর আগে তো আজরাইল এসে সিগন্যাল দিয়ে যাবে না, বলে যাবে নাকি রেডি হন আগামী সপ্তাহে আছে। যখন সুদে টাকা লাগানো তখন তোমার মৃত্যু। এর মানে কি দাঁড়ালো দোস্ত? মানে হলো তুমি মায়ের সাথে জেনাকারী অবস্থায় তুমি মরতেছ। قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم قلت يا جبريل من هؤلاء قال هؤلاء أكلة الربا। নবীজি বলছেন মেরাজের রাতে জাহান্নাম সফর করলাম, দেখলাম এক একটা লোক পেট বড় বড় বিল্ডিং এর সমান, পেটের ভিতরে অজগর সাপ সবল মারছে, মাংস টেনে টেনে খায়। এই আশ্চর্য অভিনব শাস্তি দেখে জিজ্ঞাসা করলাম, জিবরিল কি অপরাধী অপরাধী? জিবরিল বলল সবগুলো দুনিয়ায় সুদ খাইতো। যাদের সুদে টাকা লাগানো, আজকে থেমে যান। কিসের নামাজ, কিসের রোজা তোমার? বোনের হক মেরে খেয়ে তুমি জান্নাত খোঁজো। বাপ মরছে 5 বছর, মা মরছে 7 বছর, বোন সম্পদ চাইলে উল্টা ধমক মারি তারাইয়া দেয়, যাও যাও দেবো না। মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। নবীজি বলছে যে ওয়ারিসের মিরাস কেটে রাখে আল্লাহ তার জান্নাত কেটে নেয়। আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দেন তো, জান্নাত কে বানাইছে? জান্নাতের মালিক কে? দিবে কে? তিনি কাইটা নিলে শেষ। ও দোস্ত, নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজি ভালো মানুষ, ফজরের নামাজও পড়ছে জামাতে, মাথায় টুপি, মুখে দাড়ি, কোদালটা কান্দে নিয়ে খেতে গেছে। সকালবেলায় খেতে ধান লাগাবে, যা জমিনের আইল ঘাস হয়েছে পরিষ্কার করবে, এমন জায়গায় কোপ মারে আইলের মাঝখানে ক্ষেত যেন একটু বড় হয়। আইলা ছিল সোজা, কোপায় বানাইলেছে। মনে মনে ভাবে এক গোছা করে যদি লাগাইতে পারি 20 হাত লম্বা, তাহলে তো কত দান। ক্ষমতার প্রভাব দেখায়া পরের জমি দখল করেছো, জাল দলিল করেছো। ওই গোরাশাল বাজারে বিল্ডিং তুলেছে তোমার জমিনে, কিন্তু তোলার সময় 2 হাত ঠেল্লা তুলছো, আছে না? পারলে ঠেকা, দল আমার ক্ষমতা, পারলে ঠেকা। قال رسول الله صلى الله عليه وسلم من أخذ من الأرض ظلما شبرا فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। নবীজি বলছেন যদি 1 বিঘত জমি জোর করে দখল করো, আল্লাহ 7 গুণ বড় করে কিয়ামতের দিন তোমার গলায় ঝুলাবে, অপেক্ষায় থাকো। এজন্য যারা পরের জমি দখল করে তাদেরকে আমি মাহফিলে একটা পরামর্শ দিই, সেটা হলো তারা যেন দুনিয়ায় একটু দুধ রোজ কইরা বেশি খাইয়া বল করে। কারণ জমি তো বিশাল, টানা লাগবে তো, 7 গুণ মানে তো বিশাল, তো বল না হইলে টানবো কেমনে? এখন যেই জমি তুমি দখল করছো সাথে নিয়ে মরতে পারবেন তো? খাবে কে? পরে হিসাব দেবেন। ওজন কম দেবেন না, মালে বেজাল দেবেন না, মানুষ ঠকাবেন না, হারামের সাথে সম্পর্ক ছেড়ে দেন, না হয় আমল কবুল হওয়া বন্ধ। ওই যে ফার্মলাইটের উদাহরণ দিছিলাম, ওই যে তেল মারবে সেখানে ময়লা পড়েছে, এটা পরিষ্কার করো, না হয় তেল থাকলেও বাতিতে আলো নেই। বেদাত ছেড়ে দেবেন, বেদাত পিছন থেকে আসতেছি, 5টা কমু, একটা সংক্ষেপে ছেড়ে দিলাম। হারাম কে খায় আমি জানি না, সাহেবুল বাইতে আদরা বিমা ফি। বাড়ির মালিক ভালো জানে বাড়িতে কি আছে। এখানে কে কে হারাম খায় আমরা কেউ জানি না, নিজেরটা নিজে জানেন না। আজকে থেমে যান। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যারা কম দেন আপনার জন্য ওয়াইল দুজক, ওয়াইল দুজক, ওয়াইল দুজক। থেমে যান, থেমে যান, থেমে যান, থেমে যান, হারাম ছেড়ে দেন, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। বরকতের মালিক কে? হারাম খাওয়া লাগবে না, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে।
বাবা ছেলেকে রেখে গেছিল, অনেক ধনী, টাকা পয়সা দিয়ে গেছে, পরে এই ছেলে ভিক্ষা করে খাইছে, এমন ঘটনা আছে না? আবার বাবা কিচ্ছু দিয়ে যাইতে পারে না, এত গরিব, ছেলে কোটিপতি হয়ে গেছে, এমন আছে না? তা আপনার এত টেনশন, কার লাগে এত টেনশন করেন? ফোলা মাইয়ার লাগে তো বুঝি, এত দরকার নেই। মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আমরা অনেক পরিকল্পনা করি, আল্লাহর একটা পরিকল্পনা আছে না? আর ওটা ফাইনাল হয়, তোমারটা ফাইনাল হবে। হাজার কইরা লাভ নাই, হারামে আরাম নাই, হালালে আরাম। এই যে আপনারা ঢাকা শহরে গেলে, নরসিংদী শহরে গেলে বড় বড় বিল্ডিং ওয়ালাদের বাড়ি দেখে অনেকে মনে মনে ভাবেন কত আরামে আছে, অনেকে আরামে নাই। খোঁজ নিয়ে দেখেন গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারা যারা ভিআইপি জোনে থাকে, ওদের ঘরে এসি আছে, কিন্তু ট্যাবলেট না খাইলে ঘুমে ধরে না, অধিকাংশ ট্যাবলেট খাইয়া ঘুম। অনেককে আমিও চিনি, কোটি কোটি টাকার মালিক, বউ কথা শোনে না, বউ বেয়ারা, ছেলে কথা শোনে না, মেয়ে মদ খায়, ড্যান্স ক্লাবে নাচে, বাপের কথা শোনে না। রাতে 2টা বাজে যদি আপনি দেখেন যে আপনার যুবতী মেয়েটা ঘরে ফিরে নাই, ঢাকা ইউনিভার্সিটি পড়ে, প্রাইভেট কার ড্রাইভার লয়ে চলে গেছে, নিজে ড্রাইভ করে চলে গেছে, রাতে 2টায় ফোন দিলেন যে কই মামনি তুমি কোথায়? সে জবাব দেয় আব্বা আসি, তুমি ঘুমাও আমি আসতেছি। যে রাতে 2টা বাজে মাইয়া বাহিরে, ঘুমাইবো নি? ট্যাবলেট খাইয়ে হয়তো ঘুমাইবো না। ঐশী নামে একটা মেয়ে মা বাবা 2জনকে হত্যা করছিল, এরকম ঐশীর নাম আপনাদের মনে আসেনি? যাদের মনে আছে বলেন আসেনি? আছে। মাত্র ও লেভেলে পড়ুয়া মেয়ে, বাবা পুলিশের বড় অফিসার, মা বাবা 2জনকে এক রাতে মাইরে ফেলছে। পত্রিকার হেডলাইন পড়ে তো অবাক হলাম, কিরে মেয়ে মানুষ, মা বাবা 2জনকে মেরে ফেলল, আবার বাবা পুলিশের ইন্সপেক্টর, এত বড় অফিসার, কেমনে কি? পরে পত্রিকায় পড়ে দেখি সে ছিল নেশাগ্রস্ত, মদ খাইত, ইয়াবা আসক্ত ছিল। তার বাবা নাকি তাকে প্রতি মাসে হাত খরচা দিত 50,000 টাকা। তখন আমার বুঝে আসছে এখানেই তো ঝামেলা, কারণ 50,000 টাকা যদি মাইয়ার হাত খরচা দেয়, তাহলে ছেলের হাত খরচা কত, উনার খরচ কত, বউয়ের খরচ কত, বাসা ভাড়া কত, সংসারে লাগে কত, বেতন পায় কত, হিসাব তো মিলে না। তাহলে হিসাবের মাঝে ঘাপলা আছে না নাই? ওই যে আমাদের প্রধানমন্ত্রী সাবেক বলছিল উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক, 400 কোটি চাকরি করে কামাইছিল। হে ঐশীর বাবা তাই। আমার বন্ধু, হারামে আরাম নাই। এমন একটা ছেলে দেবে যেটা হবে মাস্তান, বাবার বুকে পিস্তল ঠেকায়, এমন জালেম ছেলে আছে না নাই? মেয়ে বাবার খুন করে ফেলেছে ঐশী, ক্যান্সার দিয়ে দেবে, এমন অসুখ দেবে তুমি দুনিয়ায় শান্তি পাইবা না। হাজার হাজার কোটি টাকার মালিক হইছ অন্যায় করে করে, হারাম খাইয়া খাইয়া, কিন্তু আল্লাহ এমন রোগ দেবে তোমার মুখের খাবার কেড়ে নিয়ে যাবে। ডাক্তার বলবে যে খাইয়েন না, খাইয়েন না। ডাক্তারের কাছে গেলে কইব সকালবেলায় রুটি খাবেন, তবে অর্ধেকটা, দুপুর বেলায় যদি ভাত খান তাহলে 1 কাপের অর্ধেক পরিমাণ খাবেন, আর রাতের বেলায় অন্যরা খাবে, আপনি চাইয়ে থাকবেন। সব টাকা পাবলিক খাবে, ব্যাংকে জমা থাকবে, আর আপনি খাইতে পারবেন না। আচ্ছা, খাওয়া ছাড়া মইরা গেলেন, সাথে কত গেল? এই গেছে, সাথে গেছে, তাহলে খাইলেনও না, সাথে নিলেনও না, তো কামাইলেন কেন? ফেরেশতা লাড়ি লিয়ে খান রয়েছে, মইরা দেখ তারা, কোনো লাভ নাই এসব। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড়ো বুক বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছিনু হেতাব, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, সেরে পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়। এমন গড়ে যাবে রে বড় লোক, যেখানে বিছানা চাদরটাও নাই। তো হারাম খাইয়া কামাইয়া লাভটা কি হলো? সাথে তো আংটিও নাই, আছে নাকি? আংটিটাও খুলে রেখে দেবে, কাপড় চোপড় সব খুলা তোমাকে উলঙ্গ বানিয়ে দেবে, 3টা সাদা কাপড়ের কাপড়, আর কিচ্ছু নাই।
জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দ্বার, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, শয্যা কত বাধ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনই বা চোখ বুজিলে সব নিঝুম। এই জন্য যারাই হারামের সাথে আছেন আজকে থেমে যান। ফলামাইয়ার কয়ে দিবেন যে তোরার জন্য আমি কবর মারি খেতে পারবো না, আমার এটা সম্ভব না, আমার কামাই আছে, কম দিয়া চলা লাগবে। বউরে বলে দেবেন যে আমি তোমাদের নিয়মিত মাছ গোস্ত খাওয়াইতে পারবো না, আমার বেতন 11,000 12,000 15,000 কামাই, আমি এর চেয়ে বেশি পারবো না, এতে করে থাকলে থাকো, না হয় আউট হয়ে যাও, আমাকে হারাম খাইতে বাধ্য করা যাবে না। আলকানা আলকানা আলকানা, স্বল্পে তুষ্ট হয়ে যাও। একটা চলে গেল, আর একটা হলো বেদাত। قال رسول الله صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة। নবীজি বলেন আমার উম্মতের জন্য আমার সুপারিশ অনুমোদিত, তবে যেই উম্মত বেদাতি তার জন্য আল্লাহ সুপারিশের অনুমতি দেবেন না। তাহলে বেদাতি যারা হয় তাদের জন্য রাসূলের শাফাআত নাই। আমার আলোচনা যারা শুনছেন, আপনাদের পার্সোনাল আমল এত বেশি, রাসূলের শাফাআত লাগবে না। এত বেশি পরিমাণ আমল আছে তো কারো আছে? শাফাআতের দরকার আছে কিনা? কিন্তু বেদাতি হয়ে মরবেন, রাসূল বলে তোমার জন্য শাফাআত। হাশরের ময়দানে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে হাউজে কাউসারের পানি পান করাবেন, উম্মতেরা যাবে পানি পান করবে, মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ আবাদা। রাসূল বলেন আমার হাউস থেকে যে পানি একবার পান করবে, গ্লাস, কোনোদিন পিপাসিত হবে না। মাউহু আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিসক, কিজানুহু কানুজুমিস সামা জাওয়ায়াহু সাওয়াউন, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন যে সেখানের পানি হবে দুধের চেয়ে সাদা, হাউজের পানি হবে মধুর চেয়ে মিষ্টি, আমার হাউজে কাউসারের পানি হবে মিশকের চেয়ে সুগন্ধিযুক্ত। এমন আশ্চর্য পানি পৃথিবীতে দ্বিতীয়টা নাই। পানি দুধের মতো সাদা হয়, আবার দুধ তো দুধ, দুধ কি মধুর মতো মিষ্টি হয়? মিষ্টি তো মিষ্টি, মিষ্টির মাঝে কি সুগন্ধ আছে? কিন্তু হাউজে কাউসারের পানি একাই এত গুণ বিশিষ্ট যে পানি পৃথিবীটা দ্বিতীয়টা নাই, আল্লাহ সৃষ্টির মাঝে নাই। এই পানি আমার উম্মত পান করবে, কিন্তু তারা সেখানে দাঁড়ায়া যানজট তৈরি করবে না, তারা ভিড় করে কষ্ট পাবে না। কি জানুহু কানুজুমিস সামা, আকাশে তারকার সংখ্যা যত, আমার হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা হবে তত। সমুদ্রের তীরের বালিকা রাশি যেমন গোনা যায় না, আকাশের তারকার সংখ্যাও গোনা যায় না। বিজ্ঞানীরা আজ পর্যন্ত গ্লাস্কির তারকা গণে শেষ করতে পারেনি। জাস্ট একটা আইডিয়া দেয়, গ্লাস্কির মাঝে তারকা থাকে কমপক্ষে 10 সহস্র কোটি, 10,000 কোটি, এক একটা ছায়াপথ গ্লাস্কিতে তারকার সংখ্যা। কমে আকাশে তারকা গ্লাস্কি কত আছে এটা বিজ্ঞানীরা জানে না। হাউজে কাউসারের পেয়ালা হবে তত, আকাশে তারকা আছে যত, রাসূল জানে তারকার সংখ্যা কেউ জানবে না, অগণিত। হাউজের কাউসারের পেয়ালা, তাই সবাই পানি পান করবে, কোনো কষ্ট নাই, লাইন ধরা যানজট করা লাগবে না। রাসূল বলে ফায়াতিনি আকওয়ামুন ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম, একদল লোক আমার কাছে আসবে, সহিহ বুখারীর riwayat, এসে তারা বলবে হুজুর আমরা আপনার উম্মত, আমাদের পানি দেন। রাসূল বলেন আমি তাদেরকে উম্মত মনে করব, তারা আমাকে চিনবে, আমি নবী, তাদের কথা শুনে আমি ভাববো তারা উম্মত, পানি দেওয়ার জন্য আগাবো। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখবো তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে, নাউজুবিল্লাহ। আমি তাদের হাতে হাউজে কাউসারের পানি পৌঁছাতে পারলাম না,
এই মানুষগুলো হাউজের পানি থেকে বঞ্চিত হলো। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলবো, কি হলো, কেন পর্দা পড়লো? তারা তো আমার উম্মত। ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাক ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। ফেরেশতা আসবে, দৌড়াইয়া এসে বলবো, ও রাসূল, আপনি কাদেরকে উম্মত ভেবেছেন? এগুলো তো 2 নাম্বার উম্মত, ভেজাল উম্মত, ওরা আসল উম্মত না। বরং আপনার তিরোধানের পরে আপনার ইসলামের মাঝে কত বিকৃতি ঘটাইছে, যা ছিল তার অনেক বাদ দিছে, যা ছিল না তা নতুন করে ঢুকাইছে। রাসূলের ইসলামে ছিল চোর ধরে হাত কাটো। রাসূল নিজে চোর ধরে হাত কাটতেন, বরং বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাত কাটবই। বাংলাদেশে এটা চলে তো? ইসলামে কি ছিল না? তো মানলেন না কেন? বাদ দিলেন কেন? বিকৃত করলেন। জেনা করলে 100 বেত দিতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100। ও দোস্ত, ইসলাম সে তো পরশ মানিক, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আর ইসলাম জাহেলিয়াত দূর করে ইসলাম এসেছিল খায়রুল কুরুন বানিয়ে নিয়েছে। রাসূল বলেছে আমার যুগ স্বর্ণ যুগ, পৃথিবীর সেরা যুগ। ওমরের যুগ আমরা দেখেছি, অদ্য দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায় থাকতো, কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না। সমৃদ্ধি আমরা দেখেছি, যাকাত এসেছে, যাকাত তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। গরিবকে দেয়া হবে, ধনী থেকে যাকাত নেওয়া হবে, দারিদ্রতা থাকবে না। হযরত ওমরের সময় এসেছিল এমন সমাজ, যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে হাঁটে, যাকাত খাওয়ার লোক নাই। ইসলাম কত সুন্দর। আমার বন্ধু আসুন এবার সামনে নেফাক নিয়ে আমি বাংলাদেশে বাংলা ভাষাভাষীদের জন্য এই বইটা আমি 28টা লিখছি আলামত কোরআন হাদিস থেকে। আপনারা শুনেলাম 2টা আর 3টা 4টা 6টা, আরো 22টা রয়েছে, মোট 28টা। সময় তো নাই বলার। কুফর আর রইল শিরিক। এখন কুফর শিরিক কি? যেটা ঈমান বিধ্বংসী। রাসূল বলছে ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। শিরিক কুফর এমন বাড়বে, একটা জামানা আসবে মানুষগুলো নামাজি হবে কিন্তু ঈমান থাকবে না। এই যে কাদিয়ানি কাফের, কেন কাফের? উত্তর হলো রাসূলকে শেষ নবী মানে না, কোরআনের একটা বিধান মানলো না, কাদিয়ানি শেষ। ইবলিস শয়তান মোমেন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই? একটা, আদমকে সিজদা করো, বলে না, ঈমান শেষ। চোর ধরে হাত কাটো, মানলেন না। ডাকাত ধরে শুলে দাও, মানলেন না। জেনা করলে 100 বেত লাগাও, মানলেন না। জমিন যার আইন চলবে তার 54 বছরে, মানলেন না। তা আপনারা ডজন ডজন বাদ দিলে, ও বেটা শয়তান একটা মানলো না, বেটা কাফের। তা আপনি কি? আত্মসমালোচনা করুন। ঈমান নিয়ে যদি মরতে চান, আল্লাহর কোরআনে যা আছে সব মানতেই হবে। এবার সুযোগ আসছে, আলহামদুলিল্লাহ। এই 53-54 বছর যারা কোরআন বিরোধী, বিশেষ করে গত 15 বছরে যারা আলেম ওলামাদের কণ্ঠনালী চেপে ধরেছিল, ইসলাম ওয়ালাদেরকে মারত, হেফাজত জামাত যারে জেয়ানে পাইছে, কৌমি আলিয়া বাদ দেয় নাই, দালাল হুজুর সারা সব হুজুর মার খেয়েছে, ঠিক না? গত 15 বছরে মাইর খায় নাই কোন হুজুর, শুধু কিছু দালাল ছাড়া সবাই মেরে খেয়েছে। সরমানা হুজুরের তো ঘুষি দিয়া দাঁত পর্যন্ত ফাটাই দিয়েছে, ফাটায় নাই। বাবুনগরী হুজুরের হাঁটু 2টা অসল করে দিতে পিটাইয়া। আল্লামা মুফতি আহমদ শফি রাহেমাহুল্লাহকে তেতুল হুজুর পর্যন্ত বলে বকছে, খালি দিচ্ছে। এই পিটা খাইয়া ধাক্কা খাইয়া আমরা অতটুকু বুঝছি যে ইসলাম ওয়ালাদের এক হওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, এক হওয়ার লক্ষণ দেখা দিছে, আলেমরা কাছাকাছি আসতেছে। আপনারা দোয়া করেন, আমরা বিশ্বাস করি এবার যদি আলেমরা এক হয়ে যায়, জালেমরা লেজ তুলে পালাবে।
আলেমদের ঐক্য দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা কেঁপে উঠবে, পালাবে। আর আমরা যদি মাথা তুলে দাবি করতে পারি, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ। কোরআন হতে পারে এবারই সংসদে ঢুকবে ইনশাআল্লাহ। পড়েন তাহলে সে বসে থাকবে, এটা একটু বেমানান, একটু বেমানান। এজন্য আমরা বলবো কোরআনের সাথে সর্বোচ্চ আদব রক্ষা করে চলতে হবে। ফাদলু কালামিল্লাহ আলা সাইরিল কালামি কা ফাদলিল্লাহি আলা খালকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোরআনের সম্মান তামাম মাখলুকাতের কালামের উপরে ততটুকু, স্বয়ং আল্লাহর সম্মান মাখলুকের উপরে যতটুকু। এই জন্য কোরআনকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। ওস্তাদ মাটিতে বসতে পারেন না, পায়ে ব্যথা, হাঁটু বসতে পারেন না, ভাঁজ করতে পারেন না। এই অবস্থায় যদি ওস্তাদ চেয়ারে বসতে হয়, তাহলে বলবো কোরআন থেকে যথেষ্ট দূরে যেন বসেন। কোরআনের কাছাকাছি তিনি উপরে থাকবেন, কোরআন নিচে থাকবে, এটা যেন না হয়। কোরআনের প্রতি সর্বোত্তম সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করতে। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যায়, ছেলের বাড়ি টাকা নেয়, এ ব্যাপারে শরীয়তের কি বলে? বুঝি না। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যায়, আবার টাকাও নেয়, কি যৌতুক নাকি? কি টাকা তোলে জানি না তো। বরযাত্রী গেলে কোথায় টাকা তোলে আমি জানি না। ও গেটের মাঝে। আচ্ছা যাক, আমার মনে হয় শোনেন, যৌতুক না জায়েজ, ওইটা যেন না হয়। কিন্তু এমনিতে ধরেন ছেলে গেছে বিয়ে করতে, তার শালারা সেখানে গেটে কিছু টাকা টুকা নেবে, এটা ইসলাম ডাকাডাকি করবেন। হ্যাঁ, ওটা না। কি ওই যে বিয়ের সময় টাকা তোলে সেটা, ওই যে খাওয়াইয়া খাওয়াইয়া টাকা তোলে, এটা তো দারুণ অসুন্দর, এটা তো হোটেল ব্যবসা নাকি? এটা আরো মারাত্মক ব্যবসা, এটা করবেন না প্লিজ, আল্লাহ আমাদের হেফাজত করুক। এটা একবারে ছোট লোকই হয়ে যায় না? তবে গিফট করবেন। যদি আপনি আপনার আত্মীয়কে বিবাহ উপলক্ষে কিছু গিফট দিতে চান, মেয়েকে দিতে পারেন, ছেলেকে দিতে পারেন। যে তার মেয়ের বাবা, ছেলের বাবা ধরেন বিয়ে উপলক্ষে মেহমান খাওয়াইছে, কিছু টাকা পয়সা খরচ হয়েছে, তা আমি ভাবলাম যে উনি আমার আত্মীয়, উনারে বিবাহ উপলক্ষে 2 লাখ খরচ হয়েছে, এখন এই মুহূর্তে তাকে আমি 2000 টাকা গিফট করলাম, আমি একটা অন্য কিছু গিফট করলাম, এটা অসুবিধা নেই। কিন্তু তিনি আবার শেয়ার লইয়া বৈশা বুঝাবে যে যা খাইছো দিয়া যাও, এবং এই কালচারটা খুবই জঘন্য, যার কারণে দেখা যায় অনেকে বিয়ের কার্ড ফাইলে মনে হয় ডাকাতের সিটি। কি আগের জমানায় শুনতেন না ডাকাতের সিটি দিত? যে আগে ডাকাতের আগে নাকি ডাকাতির 1 সপ্তাহ আগে সিটি দেওয়া যেত, যে সব রেডিমেডি রাইখানে আমরা আসতেছি। আবার যদি যাইয়া না পাইতো তাহলে ফিরাইতো, যে সিটি দিয়া গেছি, টাকা রাখেন নাই। তো ওই সিটি পাইলে যেমন বাড়িওয়ালারা টেনশন করতো, অনেকে আছে যে বিয়ার কার্ড ফাইলে ডাকাতের সিটি মনে করে। সমস্যা হলো এই যে আমার মাসে ইনকাম যদি 20,000 টাকা হয়, ধরে নেন যে আমার বাচ্চা কাচ্চার লেখাপড়া, পরিবারের বিল ভাড়া, মোবাইলের বিল, বিদ্যুৎ বিল, বাড়ি ভাড়া, খাবার খরচ চলে গেল 19,000 18,000, থাকে আর 1-2 হাজার। যদি বিয়া 5টা দাওয়াত দেয় তাহলে এখন কি হবে? ধার দেনা ছাড়া তো উপায় নেই, আবার না দিলে ইজ্জত যায়। বরং এগুলা নিয়ে কথা হয়, যৌমকে কোনো টাকা পয়সা দেয় নাই, তখন এই বিয়ের কার্ড ফাইলে কেউ হার্ট ফেলও করবে, ভবিষ্যতে এমন অবস্থা হবে। এটা কি জুলুম না? আপনার সামর্থ্য নেই, খাওয়াবেন না। এই জন্য আমরাই চিন্তা করি, আমরা সিদ্ধান্ত নেব যে এই ছোট লোকই আমরা করব না। বলেন আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। জি, মোটামুটি হয়েছে, আল্লাহ বলেছে। কোনো কথা আছে? জি।